আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত আমরা যারা বাংলাদেশি আছি তাদের জন্য রেমিটেন্সের দ্বিতীয় অবস্থান, আর প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাত হচ্ছে দ্বিতীয় অবস্থান। আর সমস্যার মধ্যে, বিশেষ জটিলতার মধ্যে বাংলাদেশিরা রয়েছে 1 নম্বর স্থান। যে এই মুহূর্তে আপনারা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ আপনারা যে নিউজটা দেখতেছেন, সংযুক্ত আরব আমিরাতে 13টি ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট ভিসার সহজীকরণ করা হয়েছে, বা স্বল্প খরচের মধ্যে আপনি ভিসা লাগাতে পারবেন, বা আপনি স্বল্প খরচের মধ্যে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। এরকম বর্তমানে বাংলাদেশে যে মিডিয়াগুলো রয়েছে, ইলেকট্রিক মিডিয়া, এটিএন থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলগুলো কিন্তু জটিলভাবে কিন্তু আপনাদেরকে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে জানাচ্ছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে যে সমস্যাটা, সেটা নিয়ে কিন্তু কোনো কথা কেউ বলতেছে না। আসেন, এই যে 13টি বিষয় কথা বলা হয়েছে, তা কোন 13টির বিষয় কথা বলা হয়েছে, যে বিষয়গুলো আপনি কি যেতে পারবেন, বা আপনি কি বাংলাদেশ থেকে ওইখানে যেতে পারবেন, এটা আপনাকে প্রথম জানতে হবে। তাই ভিডিওটি মন দিয়ে শোনার জন্য এর হলো রিকোয়েস্ট হলো, আপনারা ভিডিওটি মন দিয়ে শুনবেন, তখন আপনারা এই যে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, তথ্যগুলোতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর এখানে একটা হচ্ছে, আপনারা আমার একটা পেজ আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পেজটি ফলো করে রাখবেন। এই যে 13টা বিষয়ের কথা বলা হয়েছে, আমি একে একে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের কথা আমি আপনাদেরকে জানাবো। এখানে আপনারা কি এই বিষয়গুলো কি আসতে পারবেন কি পারবেন না। দেখেন, এখানে আপনার প্রথম মাথা রাখতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে এই আর্টিকেলটি আমার ফেসবুকে দিয়ে দেবো। আপনারা ফুল আর্টিকেল এখানে সম্পূর্ণ সব কিছু বিস্তৃত আমি উল্লেখ করে দিয়েছি, আপনারা কিভাবে আসতে পারবেন কি আসতে পারবেন না। এখানে আপনার প্রথম মনে রাখতে হবে, আপনার এই ভিসার ধরন হচ্ছে দুইটি। যেখানে বলা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ক পারমিট, আর একটা হচ্ছে কর্ম ভিসা। কর্ম ভিসা হচ্ছে কোনটা, যেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন, এটা হচ্ছে কর্ম ভিসা। এই কর্ম ভিসা মানে এখনো যদি 14-15 বছর যে বন্ধ রয়েছে, এখনো কিন্তু সেমভাবে একইভাবে কিন্তু এই কর্ম ভিসাটা কিন্তু বন্ধ আছে। কিন্তু অথচ এই বাংলাদেশের যে ইলেকট্রিক মিডিয়া যেগুলো রয়েছে, তারা বলে দিচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে কর্ম ভিসা চালু হয়ে গেছে। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে, আমরা যে বিষয়গুলো বলে থাকি মেনল্যান্ড বিষয়গুলো, এই মেনল্যান্ড বিষয়গুলো সংযুক্ত আরব আমিরাতে এখনো বন্ধ আছে, আগের মতো বন্ধ আছে। আর এটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট কোনটা, কাজ করার অনুমোদন, যেগুলো যেমন কাজ করার অনুমোদন হচ্ছে ওয়ার্ক পারমিট। এখন আপনাকে কোন ওয়ার্ক পারমিটগুলো দেওয়া হচ্ছে, আমি এখানে আপনাদেরকে যদি বলে থাকি, এখানে কয়েকটা আমি পারমিটের কথা সেটা বলতেছি। সেটার মধ্যে রয়েছে আপনার এই যে ট্রান্সফার, পার্ট টাইম, ফ্রিল্যান্স, এরপর হচ্ছে যে গোল্ডেন ভিসাধারী, শিক্ষার্থী, পরিবার, আর এরপর হচ্ছে যে যারা এখানে পরিবার নিয়ে যারা থাকে তাদের কথা বলা হয়েছে। আর এর মধ্যে রয়েছে পার্টনার। এই যে বিষয়গুলোর কথা কিন্তু সহজীকরণ বলা হয়েছে, যে বলেছে এমারতিকরণের মাধ্যম দিয়ে সহজ খরচের মধ্যে আপনি বিষয়গুলো করতে পারবেন। এখন এই ট্রান্সফার কলগুলো করতে পারবেন। আমাদের যেটা জটিলতা, যে দুইটা জটিলতা আমাদের, প্রথম জটিলতা হচ্ছে ইনসাইডে যে জটিলতা, সেটা হচ্ছে যে ট্রান্সফার। আর আউটসাইডে যে জটিলতা, আউটসাইড বলতে বাংলাদেশ থেকে যেটা জটিলতা হচ্ছে যে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ। এখন কিন্তু আমরা আবার এখানে প্রশ্ন আরো একটা দাঁড়ায় যায়, সেটা হচ্ছে যে বন্ধ বলতে তাহলে এখন কি বিষয়গুলো মানুষ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে। দেখেন, এখানে আমি প্রথম আপনাদেরকে বলেছি যে মেরিল্যান্ড যে ভিসাগুলো সেগুলো বন্ধ, যে সাবেক সরকার আমলের আগে থেকে বাইরের আগে থেকে যে ভিসাগুলো বন্ধ রয়েছে, আর আজকে প্রায় 13-14 বছর এই ভিসাগুলো এখনো বন্ধ আছে। এখানে বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা আরো একটা ভিডিও দেখবেন, সেটা হচ্ছে ভিসা চালু হয়ে গেছে, ভিসা চালু হয়ে গেছে, আপনারা আসতে পারেন, এটা সেটা। এখানে মূলত যে ভিসাগুলো কথা বলা হচ্ছে, যে ভিসা, সেটা হচ্ছে আপনার যে বিভিন্ন যে কোম্পানির ফ্রিজন বা ফ্রিজন এরিয়া যে ভিসাগুলো আছে, এই ভিসাগুলো কিন্তু চলতেছে এখন পর্যন্ত। এটা কিন্তু আগে কিন্তু চলছে, এখনো কিন্তু চলতেছে। এই ভিসাগুলো বন্ধ কিন্তু নাই। এই ভিসাগুলো আপনি চাইলে ট্রান্সগেট কোম্পানি যেতে পারবেন, চাইলে এমদাদ কোম্পানি যেতে পারবেন, চাইলে আপনি নুনে যেতে পারবেন। এগুলো হচ্ছে তিনটে কোম্পানি, হচ্ছে যে আপনার সুনামধন্য কোম্পানি, যেগুলো মধ্যে তিনটে কোম্পানি। আপনি চাইলে ফ্রিজন ভিসাতে এই তিনটে কোম্পানিতে আপনি যেতে পারবেন। এখন আমরা যেটা বলছি কর্ম ভিসা, সেটা হচ্ছে মেনল্যান্ড ভিসা। এই মেনল্যান্ড ভিসা, যেটা আমরা ফ্রি ভিসা বা বিভিন্ন আদার চয়েস ভিসাগুলো বলে থাকি, এই ভিসাগুলো সংযুক্ত আরব আমিরাতে টোটালি বন্ধ আছে। আর এই যে ট্রান্সফারের বিষয় যেটা বলা হয়েছে, এই ট্রান্সফারের বিষয় নিয়ে এখানে কয়েকটি ধরন বলা হয়েছে। এই কয়েকটি ধরনের মধ্যে আমি আপনাদেরকে প্রথম ধরন যেটা সেটা বলতেছি, আর বাকিটা আমি আপনাদের নেক্সট ভিডিও দিব, কারণ ভিডিওটা লম্বা হয়ে গেলে আপনারা বুঝতে এবং শুনতেও সময় দরকার, সময় সংকীর্ণ, কারণ আপনারা কিন্তু ভিডিওগুলো শুনতে পারেন না খুব ক্লিয়ারভাবে। আমি কালকে যে ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওটা আপনারা এভারেজে প্রায় 3 মিনিট পর্যন্ত দেখতে পাচ্ছেন, কারণ ভিডিওটা 8 মিনিট হয়ে গেছে, আপনারা বুঝতে পারেন না, বুঝার জন্য অনেকে দেখতে পাচ্ছেন, অনেক সময়ের কারণে দেখতে পারেন না।
এখন এখানে ট্রান্সফার বিষয়ে বলতে কোনটা বলা হয়েছে, এখন ট্রান্সফারে অনেকগুলো ধরন দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে এখন যেটা ট্রান্সফার বলতে সেটা হচ্ছে যে আপনি যে বিষয় থাকেন না কেন এই বিষয় থেকে এসে আপনি ফ্রি জোন যে কোম্পানিগুলো আছে আপনি কোম্পানিগুলোতে বিষয় চেঞ্জ করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। যদি আপনি ক্যান্সেল হয়ে থাকেন তাহলে এখানে বিষয়টা আপনি কিন্তু লাগাতে পারবেন। আর যদি আপনি বলেন যে আমি চাইলে কোম্পানিতে কাজ করব, এই কোম্পানিতে আপনি কাজ করতে পারেন, সব কিছু কিন্তু করতে পারবেন ফ্রি জোন এরিয়াতে। এবং আপনাকে ফ্রি জোন এরিয়াতে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে এখানে জটিলতা বিষয় নিয়ে কোনো কিছু নাই। এই বিষয়গুলো আগে থেকে চলতেছে এবং আগের থেকে আছে, এগুলো কখনো বন্ধ হয় নাই এবং বন্ধ হবেও না। কারণ এই সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলো হচ্ছে মানে ফ্রি জোন, এটা হচ্ছে সেমি গভর্নমেন্ট কোম্পানি। এগুলো সরকার অনুমোদন এবং সরকার এগুলো কন্টিনিউ চালু রাখে এবং চালু থাকে। এবং এইসব কোম্পানির মধ্যে বেতন একদম একদম কম, যেগুলো আপনার সাধ্যের মধ্যে থেকে কম থাকে, যে 800 দিরহাম 900 দিরহাম। এইভাবে কিন্তু যারা হেল্পার হিসেবে থাকেন বা গেলগান হিসেবে থাকেন তাদের কিন্তু বেতনগুলো এরকম থাকে। তো এখন এই যে সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে যে ভিসা ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রি জোন সেমি গভর্নমেন্টে আপনি ভিসা কিন্তু ট্রান্সফার হচ্ছে, মেনল্যান্ডে কোনো ট্রান্সফার হচ্ছে না। হ্যাঁ, আসলে আরেকটা ট্রান্সফার হচ্ছে কোনটা, সেটা হচ্ছে হাই প্রফেশন আপনার ট্রান্সফার হচ্ছে। এবং সেই হাই প্রফেশন ট্রান্সফার কোনটা, সেটা হচ্ছে যে আপনার সার্টিফিকেট আগে যে ভিসাতে আগে সংযুক্ত আরব আমিরাতে যে সার্টিফিকেট নিয়ে গেছেন ওই সার্টিফিকেটের ভিসাগুলো আপনার ট্রান্সফার হচ্ছে। এবং নতুন কোনো সার্টিফিকেটের আপনার ভিসা কিন্তু ট্রান্সফার হচ্ছে না। আপনি লো ক্যাটাগরি থেকে হাই ক্যাটাগরিতে আপনার ভিসা ট্রান্সফার হচ্ছে না, ট্রান্সফার হাই থেকে আপনার হাই ট্রান্সফার হচ্ছে। তাহলে দেখেন এগুলো তো সাবেকি আগেই ছিল, কিন্তু এখানে যে একটু সিস্টেম যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন ডকুমেন্টের ওয়েতে আপনার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দিয়ে দিব ডকুমেন্ট কোনগুলো লাগতেছে। আর আমি আপনাদেরকে এই আর্টিকেলটি কমপ্লিট আপনাদেরকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আর এখানে বর্তমানে যে মিডিয়াগুলো যে কথাগুলো প্রকাশ করতেছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা এই ভিত্তিহীন কথাবার্তা শুনে আপনারা নিজেটা কিন্তু নিজে ক্ষতি করবেন। আর এটার প্রতি আমি রিকোয়েস্ট থাকবো বাংলাদেশ গভর্নমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি রিকোয়েস্ট রাখবো এটা, আপনি অবশ্যই ইলেকট্রিক মিডিয়াগুলোতে আপনি একটা ফলো করুন, যেটা বাংলাদেশের মানুষকে বিভ্রান্তির মধ্যে ছড়াচ্ছে। এই বিভ্রান্তির কারণে দেখা যাচ্ছে যে আবার বিভিন্ন যে এই এজেন্সি যারা আছে তাদেরকে সরলতা, গ্রাম অঞ্চলে গরিব অসম মানুষ যারা আছে তাদেরকে সরলতার সুযোগটা তারা গ্রহণ করতেছে, তার দুর্বলতাটা তারা গ্রহণ করে, তার থেকে টাকাগুলো আত্মসাৎ করতেছে। অবশ্যই আপনি মিডিয়াগুলোকে আপনি একটু লক্ষ্য করুন যে মিডিয়াগুলো আপনার যে এখানে ইউটিউবে যদি একটা কথা বলে থাকে এটা অনেকে বিশ্বাস করে না, বা 100%-এর মধ্যে 70% মানুষ বিশ্বাস করে না। আর যদি একটা ইলেকট্রিক মিডিয়াতে আসে বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সরকারি যে চ্যানেলগুলোতে যদি খবরগুলো যদি আসে 100 জন দেখলে 100 জন কথাটা কিন্তু বিশ্বাস করে। এই বিশ্বাস করাকে সুযোগে কাজে লাগে বিভিন্ন আদম চক্র থেকে শুরু করে তাদের কিন্তু এই সুযোগে তাদের থেকে আত্মসাৎ করতেছে টাকা পয়সা। অবশ্যই আপনি এদিকে একটু লক্ষ্য করেন, তাহলে আপনার বাংলাদেশের জনগণের কাছে যেমন সুনাম অর্জন করতে পারবেন এবং আপনার আগামী সময়টা কিন্তু আপনি এভাবে কিন্তু থাকতে সুন্দর সময় কাটাতে পারবেন। অবশ্যই আপনারা নেক্সট যে একটা আমাদের 13টা বিষয়ের কথা যে বলা হয়েছে যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো আপনারা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেস দেখলে পেজটা আমি যে নতুন পেজটা আমি আপনাদেরকে দিচ্ছি এই পেজটা আপনারা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।